প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে আবার চলে আসলাম সম্রাট শাহজাহানের উপরে একটা সৃজনশীল প্রশ্ন আজকে সলভ করাবো। তো তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমরা দেখি এই বোর্ডে যে প্রশ্নটা লেখা হয়েছে, দেখো তোমাদের বোর্ড, বিশেষ করে তোমাদের বোর্ডে যে প্রশ্নটা রেগুলারই আসে সম্রাট শাহজাহান থেকে, এখানে গ নম্বর প্রশ্ন দেখি একটা ছবি দেওয়া থাকে তাজমহলের, তখন বলা হয় এটা কে নির্মাণ করছেন, এরকম একটা প্রশ্ন আসে। অথবা জোহরা প্রাসাদ অর্থাৎ তৃতীয় আব্দুর রহমানের সময় যে স্পেনে করছিল, এই প্রাসাদটার সাথে তোমার মোগল সম্রাটদের মধ্যে কার স্থাপত্যের মেলে, তখন সম্রাট শাহজাহানের তাজমহলটা চলে আসে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবিতা তাজমহল সম্পর্কে হীরা মুক্তা মানিক্যের ঘটা, এরকম একটা প্রশ্ন সম্পর্কিত অর্থাৎ এরকম একটা সৃজনশীল দিয়ে থাকে। তখন বলা হয় এই কবিতাটা আসলে কোন স্থাপত্যের সাথে মেলে। প্রত্যেকটার উত্তর তুমি বলবে কি বলতো, তাজমহল। ইয়েস, অর্থাৎ তুমি বলবে যে উপরের বা উদ্দীপকে যে ছবিটা অথবা যে প্রাসাদ অথবা হীরা মুক্তা যার কথা বলা হয়েছে, এইটা মূলত সম্রাট শাহজাহানের স্থাপত্যের মধ্যে তাজমহলের সাথে মেলে। এর জন্যই তুমি গ নম্বরে 1 মার্ক পাবে। অর্থাৎ ঠিক প্রথম প্যারাটা আমরা এই কাজটাই করব, সব প্রশ্নেরই উদ্দীপকে যেটা বলা হবে ওই প্রশ্নের সাথে মেন কথাটা বলে দিলে তুমি 1টা নাম্বার পাবে। 2 নম্বর দেখো, দ্বিতীয় প্যারায় যে কাজটা আমরা করব, আমরা বলবো যে এই তাজমহলটা দেখো সম্রাট শাহজাহান সৌন্দর্য পিপাসু ও শিল্পী মনের মানুষ ছিল। এটা আমরা দ্বিতীয় প্যারায় লেখা শুরু করছি। তার শাসন আমলে মুঘল স্থাপত্য চরম উৎকর্ষ সাধিত হয়। তার মানে সম্রাট শাহজাহানের সময় স্থাপত্যের বিকাশ লাভ করে। এবং দেখো তার স্থাপত্য শিল্পের মধ্যে সর্বশ্রেষ্ঠ নির্মাণ ছিল তাজমহল। স্থাপত্য শিল্পটি স্ত্রী প্রেমের দৃষ্টান্তরূপ, অর্থাৎ মমতাজকে ভালোবেসেই তিনি তার প্রতি উৎসর্গ করছিল। অর্থাৎ তার এই মমতাজের সমাধির উপরে এই নির্মাণ করা হয় তাজমহল। তো আমরা তাজমহল সম্পর্কে একটু তথ্য জেনে নিই। দেখো তাজমহলটা 1632 থেকে 53 সাল এই টাইমের মধ্যে করা হয়। তাজমহল মূলত আগ্রা অর্থাৎ যমুনা নদীর তীরে অবস্থিত। আমি এখানে গিয়েছি, আমি তাজমহল দেখেছি। তো সেখানে দেখো ভারতে যখন গিয়েছিলাম তখন এটা দেখেছি। ঠিক আগ্রার এই জায়গাটা, আগ্রার যে অর্থাৎ যমুনা নদী তার তীরে করা। আর আগ্রা তোমরা জানো যে সম্রাট শাহজাহান অর্থাৎ যেখানে থাকতো, অর্থাৎ এই তাজমহলের ছবিটা ঠিক ওই যমুনা নদীতে পড়তো। তো আমরা বলছি এটা যমুনা নদীর তীরে অবস্থিত। এবং এটা কি কার জন্য করা হয়, পত্নী প্রেমের মমতাজের সমাধির উপর এটা করা হয়, অর্থাৎ তার যে কবর যেখানে দেওয়া আছে তার উপরে এটা করা হয়ে থাকে। এটা সব থেকে বিখ্যাত সেই পাথর অর্থাৎ শ্বেত পাথর ব্যবহার করা হয় তোমার তাজমহল নির্মাণের সময়। এবং দেখো নির্মাণ করে সম্রাট শাহজাহান এবং এর স্থপতি ছিল ওস্তাদ ঈসা খাঁ। আর ওস্তাদ ঈসা খাঁর প্রকৃত নাম ছিল আস্টন ডা বোর্ডেক্স। অর্থাৎ এই যে তথ্যটা আমরা কিন্তু তাজমহল সম্পর্কে দিয়েছি। এবং এরপরে দেখো 20 বছর সময় নিয়েছিল তাজমহলটা নির্মাণ করতে। 22,000 দেশি বিদেশি শ্রমিক শিল্পীগণ এবং 3 কোটি মুদ্রা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। অর্থাৎ কত কোটি টাকা বলতো, 3 কোটি মুদ্রা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছিল। এই তাজমহলে অর্থাৎ তাজমহলের যে বিষয়টা করা হয় সেটা হলো ইন্দো পারসিক রীতি সংমিশ্রণ। অর্থাৎ একটা হলো এশিয়া আর একটা হলো ইউরোপ, অর্থাৎ দুইটার সংমিশ্রণে মূলত কি করা হয় বলতো, এই তাজমহলটা নির্মাণ করা হয় রীতিতে বা নিয়মে। পৃথিবীর সপ্তাশ্চর্য বস্তুর মধ্যে অন্যতম বলে এটা পরিগণিত। অর্থাৎ পৃথিবীর সপ্তাহ আশ্চর্য, তোমার পৃথিবীর যে আশ্চর্য যে বিষয়গুলো আছে তোমরা জানো ইউনেস্কো যে ঘোষণা করে থাকে, তার মধ্যে আমরা দেখি তাজমহলও কিন্তু একটি। তার মানে তাজমহল সম্পর্কে আমরা যে তথ্যগুলো দিলাম তুমি উদ্দীপকের সাথে মিলাই লিখলেই হবে। এবং এই তথ্যগুলো দিলেই পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাবে আশা করা যায়। ঘ নম্বরে যে প্রশ্নটা প্রায় দেখা যায় সম্রাট শাহজাহানের স্থাপত্য কর্ম থেকে, যে সম্রাট শাহজাহান এর স্থাপত্য শিল্পে সম্রাট শাহজাহানের অবদান মূল্যায়ন করো। দেখো স্থাপত্য শিল্প আমরা একটা দেখলাম তাজমহল। এখানে তিনি এই সম্রাট শাহজাহান কাশ্মীর, লাহোর, দিল্লি, আগ্রা এসব জায়গায় তিনি বিভিন্ন স্থাপত্য তিনি নির্মাণ করেন। ভারতবর্ষের সম্রাট শাহজাহান সর্বশ্রেষ্ঠ নির্মাতা ছিল এবং ঐতিহাসিকরা তাকে স্থাপত্যের রাজপুত বলে তোমার অভিহিত করেছেন। রাজপুত্র অর্থাৎ রাজপুত্র বলতে অভিহিত করেছেন ঐতিহাসিকরা। তার মানে দেখো স্থাপত্যের অবদানটা কেমন ছিল সম্রাট শাহজাহানের। আমি খুব সহজ কথায় যদি বলি, দেখো এখানে সম্রাট শাহজাহান স্থাপত্য কর্মসমূহ যদি আমি একটা দেখি, ফার্স্ট
তাজমহল 1632 থেকে 1653 সাল 3 কোটি মুদ্রা ব্যয় এটি করেছিল। 2 নম্বর যদি আমরা দেখি মতি মসজিদ আগ্রা দুর্গ, অর্থাৎ এটা হলো 1645 থেকে অর্থাৎ 53 সাল পর্যন্ত 3 লাখ মুদ্রা ব্যয় এই মতি মসজিদটা নির্মাণ করা হয়। এরপরে দেখি শাহজাহানবাদ, যেটা দিল্লিতে নির্মাণ করা হয় 1639 সালে। এটা আগ্রা থেকে যখন দিল্লিতে সম্রাট শাহজাহান রাজধানীটা পরিবর্তন করে নিয়ে যায় তখন এটা নির্মাণ করা হয়। 1648 সালে এটা উদ্বোধন করা হয়। এবং আমরা এইটা দেখি যে সম্রাট শাহজাহানের যে স্থাপত্য আমরা যেগুলো দেখতেছি, প্রথম দেখো তাজমহল, মতি মসজিদ, শাহজাহানবাদ, তারপর লাল কেল্লা। দেখো লাল কেল্লাতেও আমি এখানে গিয়েছি, এখানে 1648 লাল কেল্লার এখানে দেখো দেওয়ানি আম এবং দেওয়ানি খাস নাম করে 2টা ভবন আছে। বিশেষ করে দেওয়ানি খাসটা এত সুন্দর, অনেকটাই সুন্দর। এটাও শ্বেত পাথরে সাদা পাথরে করা, এবং এটা আরেকটা আছে কি এখানে মমতাজ মহল নাম করে আরেকটা বিল্ডিংও আছে। এইরকম তিনি এই বিল্ডিংগুলো করছে। তারপর দেখো স্থাপত্যে সম্রাট শাহজাহানের কতটা কর্ম ছিল বা কতগুলো তিনি বিষয়গুলো কাজ করছে। দিল্লি জামে মসজিদ দেখো 1650 থেকে 56 সালের মধ্যে নির্মাণ করেন এবং সাদুল্লাহ খান তিনি তত্ত্বাবধান করে প্রায় 10 লক্ষ টাকার বিনিময়ে দিল্লি জামে মসজিদ। অবশ্য অন্য একটা জায়গায় 50 লক্ষর কথা উল্লেখ আছে, প্রায় 10 লক্ষ অথবা 50 লক্ষ, 2টা কথা উল্লেখ আছে দিল্লি জামে মসজিদ। ময়ূর সিংহাসন, সেই বিখ্যাত যে সিংহাসনটা 1739 সালে চুরি করে নিয়ে যাওয়া হয় অর্থাৎ নাদির শাহ, এবং সেটা ব্রিটিশ, অনেকে বলে থাকে যে এটা এখনো ব্রিটেনে আছে, যেখানে রানী তিনি এখানে বসেন। আবার অনেকে বলে ফ্রান্সে যাওয়ার সময় নিয়ে যাওয়ার সময় এটা কি হয়ে গেছে, পানিতে ডুবে গেছে, এটা অনেকে বলে থাকে যে হারাই গেছে। যা হোক না কেন, এই ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহান তিনি নির্মাণ করেছিলেন 1628 থেকে 1635 সালের মধ্যে, এবং বেবাদল খাঁ ফরাসি স্থপতি তিনি এটা তত্ত্বাবধান করেন। তার তত্ত্বাবধানে এটা নির্মিত হয়। 8 বছর 8 কোটি মুদ্রা ব্যয় এই ময়ূর সিংহাসন নির্মাণ করেন, এবং 4টি পায়া ছিল, সেটা কিন্তু স্বর্ণ দ্বারা নির্মিত। এরকম আমরা দেখি ময়ূর সিংহাসন, আসলে এই রকম সিংহাসন পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না, এত টাকা এখানে ব্যয় করা হয়েছে। এছাড়া সম্রাট শাহজাহান হাম্মানখানা, তারপর সরাইখানা, তারপরে খাল খনন, এরকম বিভিন্ন স্থাপত্য তিনি কি করেছেন, নির্মাণ করেছেন বা স্থাপত্য অবদান রেখেছেন। আমরা এইটাই বলতে চাচ্ছি, তোমার যখন ঘ নম্বরে প্রশ্ন পড়বে তখন তুমি কিছু কথা বলে তুমি বলবে সম্রাট শাহজাহান সর্বশ্রেষ্ঠ নির্মাতা এবং তিনি স্থাপত্যের রাজপুত্র বলতে সবাই অনেকেই বলে থাকেন। এছাড়া তার অবদান, স্থাপত্য যে সকল অবদান রেখেছে, তখন এই সব নামগুলো যদি তুমি তথ্য আকারে দিতে পারো তাহলে কিন্তু নাম্বারটা ভালো পাবে। আমরা দেখি ঘতে 4-এ 4 দিতে চাই না, আসলে দিতে চাই না একটা কারণ, সেটা হলো যে তোমাদের তথ্য থাকে না। তোমরা কি শুধু বানায় লিখতে চাও, আসলে না পড়লে কোনোভাবেই এটা ভালো রেজাল্ট করা সম্ভব না। এর জন্য প্রিয় শিক্ষার্থী, আমার যতটুকু মনে হয় আমি তথ্য নির্ভর, আমি এমনভাবে তোমাদের সামনে আলোচনা করছি, তথ্যটা এক জায়গায় এনে দিয়েছি। তুমি যে কেউ যদি এটা ভালোভাবে দেখো তাহলে এই নাম্বারটা পেতে পারো। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আমি আবার বলছি, যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং সাথে সাথে কমেন্ট করবে, আর পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।